গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ লোহিত সাগরকে ঘিরে আবারও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ নতুন করে পদক্ষেপ নিচ্ছে। এর প্রেক্ষাপটে ফ্রান্সের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। লোহিত সাগরে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপীয় ইউনিয়ন নৌ মিশন অ্যাম্পিদাস এর অংশ হিসেবে অঞ্চলটিতে দুটি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেন তিনি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণ করা এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোকে নিরাপদ রাখতে সহযোগিতা করা। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হিসেবে পরিচিত। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন এই পথ দিয়ে হয়ে থাকে, বিশেষ করে সুয়েজ খাল এবং বাব আল মানদেব প্রণালী এর অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বৈশ্বিক বাণিজ্যের উল্লেখযোগ্য একটি অংশ রুটের উপর নির্ভরশীল। এই কারণে লোহিত সাগরের স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তার প্রভাব দ্রুতই আন্তর্জাতিক বাজারে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাম্পিদেস মূলত একটি সমন্বিত নিরাপত্তা উদ্যোগ। এর লক্ষ্য হলো বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ করা, নৌপথে চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং প্রয়োজনে সহযোগিতা বাড়ানো। ইউরোপের বেশ কয়েকটি দেশ এই মিশনের সঙ্গে যুক্ত রয়েছে এবং বিভিন্ন সময়ে তারা তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ছে, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ফ্রান্স দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সামুদ্রিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, বিশেষ করে আফ্রিকান হর্ন অঞ্চলের কাছাকাছি অবস্থিত জিবুতিতে ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটির মাধ্যমে ফ্রান্স লোহিত সাগর, আফ্রিকার উপকূল এবং ভারত মহাসাগরের কিছু অংশে নৌ তৎপরতা পরিচালনা করতে পারে। বিশ্লেষকদের মতে লোহিত সাগরে বিভিন্ন দেশের নৌ উপস্থিতি বাড়ার পেছনে প্রধান কারণ হলো আন্তর্জাতিক বাণিজ্য রুটের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য তেলবাহী জাহাজ, কন্টেইনার জাহাজ এবং বিভিন্ন বাণিজ্যিক জাহাজ চলাচল করে। বৈশ্বিক জ্বালানি বাজারের ক্ষেত্রেও এই অঞ্চলের গুরুত্ব অনেক। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ ও অন্যান্য অঞ্চলে জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই রুট দিয়ে পরিচালিত হয়। ফলে এই সামুদ্রিক পথ স্থিতিশীল থাকাটা আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোরগুলোতে আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় বাড়ানো ভবিষ্যতের আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা অনেকাংশে এসব সমুদ্রপথে নিরাপত্তার উপর নির্ভর করে। সব মিলে বলা যায়, ফ্রান্সের এই পদক্ষেপ শুধু একটি দেশের নৌ কার্যক্রম নয় বরং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক নৌ চলাচল রক্ষার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।